জিন জাতি যেহেতু অদৃশ্য, তাই আমি মহান আল্লাহর বান্দা হিসাবে তাদের কোনো ক্ষতি করার অধিকার রাখি কিনা? দুষ্ট জিন যদি আমার ঘুমের মধ্যে বিরক্ত করে বা অন্য কোনোভাবে ক্ষতি করে, তাহলে পরিত্রাণের উপায় কি? অতএব কোনো জিন যদি আপনার ক্ষতি করে, তাহলে সে ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি আত্মরক্ষামূলক কাজ করবেন, সেটাই স্বাভাবিক। আর মানুষের ঘুমের মধ্যে, ঘুমের বাইরে যে কোনো মুহূর্তে দুষ্ট জিনের উপদ্রব যদি হয়, তাহলে তার আত্মরক্ষার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেখানো আমল আছে, 3 কুলের আমল আছে, অন্যান্য যে সমস্ত রক্ষা কবচ আমল আছে, সে আমলগুলো আমরা বেশি বেশি করবো ইনশাআল্লাহ। এবং কোনো বিপদ যদি হয়, অনেকে আছেন যে ব্ল্যাক ম্যাজিকের কারণে কষ্টে আছেন, অনেকে আছেন দুষ্ট জিনের উপদ্রবের কারণে কষ্টে আছেন, এবং এই কষ্টটা এত বেশি যে আসলে এই কষ্ট থেকে পরিত্রাণের উপায় অনেকে খুঁজে পান না, এবং অনেক সময় দেখা যায় কষ্টগুলো মাত্রাতিরিক্ত, অনেক বেশি, অনেক কষ্ট। পরিবারের কেউ জিনে আক্রান্ত, দুষ্ট জিনে সওয়ার হয়েছে তার উপরে, কিংবা কোনো সেহের বা ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে কারোর প্রতি, তখন দেখা যায় যে ওই পুরা পরিবারের মানুষের ঘুম হারাম হয়ে যায়, পেরেশানি কোনো শেষ থাকে না। সন্দেহ নাই, যদি এটা থেকে আত্মরক্ষার জন্য তিনি রুকিয়া শরঈয়া, শরিয়া সম্মত ঝাড়ফুঁক বা রুকিয়ার আশ্রয় নেন, রুকিয়ার মাধ্যমে তিনি ট্রিটমেন্টের চেষ্টা করেন, পাশাপাশি এই বিপদে তিনি সবর করেন, ধৈর্য ধারণ করেন, অবশ্যই এর জন্য তিনি বিনিময় লাভ করবেন। কারণ এটা তো সঠিক যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ঈমানদার তার যদি পায়ে কাঁটাও ফুটে এবং সে যদি সবর করে, ধৈর্য ধারণ করে, আল্লাহর ফয়সালাকে মেনে নেয়, এর বিনিময় সে আল্লাহর কাছ থেকে আজর এবং বিনিময় পাবে। এজন্য যদি কেউ এরকম দুষ্টজনের উপদ্রব কিংবা সেহেরের শিকার হয়ে কষ্ট পায় এবং সে সবর করে, ইনশাআল্লাহ সে আল্লাহর কাছ থেকে আজর লাভ করবে।